ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আছেন, আপনাদেরকে শপথের জন্য যে একটা ফাইল দেওয়া হয়েছে, আপনারা সবাই সারিবদ্ধভাবে সেই শপথ গ্রহণ করার জন্য সেই ফাইল নিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন। আমাদের মোহতারাম আমির আপনাদের শপথ করাবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কেন্দ্র এবং ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগরে শিলা বানানো হয়েছে, আপনাদেরকে শপথ করানো হচ্ছে। আপনারা ফাইল নিয়ে দাঁড়ায় যান, আমি যা যা বলবো সেভাবে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর মহিলা ইউনিটের যার যার দায়িত্বের নাম বলে নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিল সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপরে অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। দেশের নারী সমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ উদ্বুদ্ধ করে দ্বীন কায়েমের সংগ্রামে সম্পৃক্ত করার আপ্রাণ চেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ, যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, মাশাআল্লাহ আজকে এই সম্মেলনের সভাপতি এবং যারা বিশেষ করে আমার মা বোনরা উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। আল্লাহ কবুল করলে আরো চলবে, শুনবো, আমরা করবো ইনশাআল্লাহ। তবে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আমরা বলে থাকি সৃষ্টি যার, নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার। এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনে শুনে আছেন, আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢোকাতে হবে, কোন পাইপের ভিতরে তৈল ঢোকাতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপে তৈল ঢুকে দেয়, সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই, বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ ফলো করলে, কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ। সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম। এখন কথা হলো, বর্তমানে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে, সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই, 53 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল, এর মাধ্যমে আমরা কি পেলাম? এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি, আগেও বলেছি, এখন বলছি, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া বিদায় ফাস্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি।
আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম ফারা তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্তান পাওয়া গেছে ৩টা দেশের মধ্যে ৬২০টার মতো বাড়ি। সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে ৫,৭০০ কোটি টাকা। এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি, রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। শুধু তাই না, আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর অসভ্যের যুগে যে ইতিহাস, তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনায় আমরা পেয়েছি পীরখানায় যে হত্যাযজ্ঞ হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো। সেখানে আমরা তাদের পরিচালনা পেয়েছি বিভিন্ন সময় বিদেশেতে দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে। কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এতটুকুই, এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো, তখন এই ধরনের অশান্তি, এই ধরনের অরাজকতা, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়। এরা মিথ্যাকে অনেকাংশে সত্যময় প্রচার করে। বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি 15 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্র বানায়, যদি জিজ্ঞেস করা হয় যে 14 সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই, এক ভাষে এই মিথ্যা কথাগুলো বলছে। কেন বলে? দেখেন দিনকে রাত্র বানায়, আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনো। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই। আপনারা কিভাবে বলে? তারপরও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণ গুলো, ওদের মিথ্যা আদর্শ গুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা। এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনাটুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্তা ছোটবেলায় পড়ছেন না, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে 53 বছরে। আবার এখন আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোন উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন, তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই। তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চরমোনা ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি, তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতে আমি ইসলামের পক্ষে ভোট দেব, আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস, এত বড় দুষ্ট, ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে দিচ্ছে। তারপরে সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা, যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে। তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না, তোমরা তো দরদি হলা। তোমরা দরদি না, ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা। ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। যাই হোক,
আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সিরাজিব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা থাকবো ইসলামী আদর্শের সাথে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আকাশে জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে, আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে। কারণ 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনো ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। আর সাথে সাথে এরপরে তো আপনারা জানেন যে তামাম দুনিয়ার ভিতরে নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের ভিতরে দেখেছেন তামাম দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরণ দাবি করে আমেরিকা সহ, তারা কিন্তু মূলত ওই বদমাশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে। এর জন্য ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে, পানি খেতে পারছে না, এই অবস্থায় যখন নাকি উদ্যোগ নিয়ে অনেক আমার ভাইরা এবং তাদের সহযোগিতা, সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে, পানি নিয়ে রওনা করেছিল, তখন এই জালেম এত বড় অমানুষ, তখন আমার ভাইদের, মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকে দেওয়া হলো। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই উদ্যোগ নেব এবং খুশি উঠবো এবং আওয়াজ তুলব এই অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে, মাজলুমদের পক্ষে, জালেমদের বিরুদ্ধে। রব্বুল আলামিন আজকে সম্মেলন কবুল করুন। আমি সবার জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমরা যেন দিনের খালেস খাদিম হিসেবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকেন আর আমরাও যেন ভালো থাকতে পারি, এই দোয়া আমরা আপনাদের কাছে চাই। আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্মেলনের দিনের জন্য কবুল করেন। আল্লাহ দায়িত্ব অনুযায়ী